তাহলে এটা কিভাবে হলো? এটা কিভাবে হলো? এটা বলো, এটা কিভাবে? দাঁড়াও। রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে সেবিকের দাদাগিরি এ নিয়ে হাসপাতাল চত্বরে ফের চাঞ্চল্য। এ বিষয়ে জানা যায় বুধবার রাতে আইসিইউতে ভর্তি অসুস্থ রোগীকে দেখতে গিয়ে সিভিক ভলান্টিয়ারের দাদাগিরির শিকার হন রোগীর আত্মীয়। মানে এমন ভাবে নির্মম ভাবে মানে ওকে মারধর করে রক্ত মানে নাক মুখ দিয়ে রক্ত তার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে। এ বিষয়ে রোগীর পরিবারের অভিযোগ, অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি শারীরিকভাবে হেনস্থা করেন ওই সিভিক ভলান্টিয়ার। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীর পরিবার ও অন্যান্য আত্মীয় পরিজনদের মধ্যে। উল্লেখযোগ্যভাবে আক্রান্ত রোগীর আত্মীয় নিজেই পুরো ঘটনাটি ক্যামেরাবন্দী করেন। এরপর সেই ভিডিও প্রমাণ সহ অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার অভিযোগ পেয়ে দ্রুত তদন্তে নামেন রায়গঞ্জ থানার পুলিশ। হাসপাতাল চত্বরে এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। এই বিষয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, যেখানে নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা ভলান্টিয়াররাই যদি রোগীর আত্মীয়দের উপর হামলা চালান তবে নিরাপত্তা পাবেই বা কোথা থেকে সাধারণ মানুষ? এ প্রসঙ্গে ৮ নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি মিঠুন দেব শর্মা কি বললেন শুনুন। আপনার নাম? আমার নাম হচ্ছে মিঠুন দেব শর্মা। কি দায়িত্বে রয়েছে? আমি হচ্ছে ৮ নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েতের একজন জনপ্রতিনিধি। থানায় এসেছেন কেন? থানায় এসেছি আমার ভাই পিসির ছেলে ভাই আমার পিসির ছেলে ভাইয়ের একজন আত্মীয় মানে অ্যাডমিট আছে আইসিইউতে। তো ওনাকে দেখতে এসেছিল মানে রাত্রি ৮টা নাগাদ। তো গেট পাস দিয়ে যাচ্ছিল, তো ওখানকার যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে কিংবা পুলিশ প্রশাসন রয়েছে ওকে ভাইটাকে আটকায়। এবার আটকানোর পরে ওকে বলে আমার কাছে তো গেট পাস রয়েছে, তো আপনারা কেন যেতে দিবেন না? তো তারপরে ওই ভাইটা বলে যে আমি আমার আত্মীয় পরিজনকে দেখতে যাচ্ছি, আপনাকে যেতে দিন। তারপরে ওনার সঙ্গে তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্ক হওয়ার পরে ওকে একা পেয়ে মানে এমন ভাবে নির্মম ভাবে মানে ওকে মারধর করে রক্ত মানে নাক মুখ দিয়ে রক্ত তার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে। তো সেই জন্য আমরা এবার যে মেরেছে ওনার তো নাম জানি না, ওনার ভিডিও ফুটেজ রয়েছে, সেই ভিডিও ফুটেজ অনুযায়ী আমরা ওনার নামে আমরা কমপ্লেন করতে এসেছি থানায়। একটা কমপ্লেন করবো ওনার নামে। হ্যাঁ, ওই যেতে দিবে না, সেই জন্য। টাইমিং কটা ছিল? 8টার দিকে 8টা। এবার জানি না, একা পেয়ে এবার তো ভাইটা বলছে ওর আত্মীয়কে দেখতে যাবে, কোনো একটা সিরিয়াস ম্যাটার আছে সেই জন্য। এবার তারপর ও যেতে দিবে না, তো ও তো কিছু বলছে, ওরা হয়তো মানে উত্তেজিত হয়ে একে মারধর করছে একা পেয়ে। এটা সিভিক ভলেন্টিয়ার ওখানে রয়েছে আর ওখানে পুলিশ প্রশাসন রয়েছে, ওনারা করছে। আমাদের ভিডিও ফুটেজ আছে যারা মেরেছে। হ্যাঁ, আমরা এখন কমপ্লেন করবো। ওনার নাম তো জানি না, ভিডিও ফুটেজ অনুযায়ী আমরা কমপ্লেন করবো। যে এই কাজটা করেছে, একজন রোগীর আত্মীয় দেখতে যাবে, তাকে তো দেখতে যাওয়াটা উচিত, কিন্তু তার আত্মীয় পরিজনরা এরকম আক্রান্ত হচ্ছে, এমনকি প্রশাসনের লোকজন দিয়ে, এটা তো ঠিক না। আইনি ভাবে যেটা মানে আমাদের প্রয়োজন সেটা যেন ব্যবস্থা নেয় না। এই ইসে আমরা বৃহত্তর আন্দোলন শুরু করবো। কেন একজনকে মারলো, এইভাবে রক্তাক্ত কেন করলো? তাহলে এটা কিভাবে হলো? এটা কিভাবে হলো? এটা বলো, এটা কিভাবে? দাঁড়াও, কিভাবে হলো এটা? ওটা বড় কথা না। কেউ মারে না, এটা কিভাবে হলো? এটা কিভাবে হলো? এটা কিভাবে হলো? এটা কিভাবে হলো? ওটা বলো। দাঁড়াও, এটা কিভাবে হলো? এটা কিভাবে হলো? এটা কিভাবে হলো? কিভাবে হলো? এটা কি হয়েছে? এটা কিভাবে হলো? এটা কিভাবে হলো? এদিকে দেখো, এদিকে দেখো, এটা কি হলো? নিজে পড়ে গেছে। এটা কথা হলো? এটা কথা হলো? এটা কথা হলো? নিয়ে আসছে, মারতে আসো। দাঁড়াও, ওটা মারতে আসো, আমরা প্রত্যেক। তাহলে এটা এরকম হবে। ওটা পড়ে গেছে, ধাক্কা আসো, মারতে আসো। ওটা কথা বলো না, মারতে আসো, আমরা দেখছি। হ্যাঁ,
এটা কি হয়েছে? এতটা রক্ত বাড়াবে, হ্যাঁ? এতটা রক্ত বাড়াবে, হ্যাঁ? এতটা রক্ত বাড়াবে। এদিকে দেখো, এদিকে এতটা বাড়াবে, এতটা ওইটা ধাক্কা দাও না। তোমরা ধাক্কা দিয়ে নিয়ে আসো, মারতে মারতে নিয়ে আসো এখানটায়। ওইটা বলে না, এতটা ওইটা বলে না।